হেল্পারে বালু ধরে দিলাম, হেল্পারে বালু মিলিতেছে। আজকে আমরা বেড়া টাইসটি লাগাবো। উপরে যেই বাথরুমটি করছে ওই বাথরুমের কিছু কিছু টাইস পড়ছে, সেই টাইসটি আমরা আজকে লাগাবো। এই সিঁড়ির তলে একটা বাথরুম করছে মালিকে, যেই বাথরুমটা করছে আমার কাছে খুব ভালোই লাগলো। মালিকের যে সিদ্ধান্তটা করে মনে করছে এই বাথরুমটা করছে, আবার আমগো অনেক টাইস পড়ছে, কিন্তু সেই টাইসটি এই বাথরুমটার ভিতরে আমরা লাগাই দিব। কিন্তু মালিকে এটা একটা পাবলিক টয়লেট হইলো, মানে এই বিল্ডিংটা যারা ভাড়া থাকবে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা ভালো হইলো। এই যে দেখেন বাথরুমের মধ্যে অনেকজনের আছে, দেখা যায় বাড়তি লোক এসে পড়ছে, ঘরের মধ্যে বাথরুম করাইতে পারলো না, নিচে একটা বাথরুমের টয়লেট করে দিল। এটা মালিকে যে সিদ্ধান্তটা করছে আমার কাছে খুব ভালো লাগছে। ছোটখাটো একটা বাথরুম করে দিয়েছে, মনে করছেন একদম 5 ফিট উঁচা, একদম সিঁড়ির তলে। এটা মানে কি এই বিল্ডিং এর জন্য তাদের জন্য একটা পাবলিক টয়লেট হলো। অনেক সময় দেখা যায় বাইরের থেকে লোক আসে কিন্তু ঘরের মধ্যে বাথরুম করতে একটা ইলা, কিন্তু তাদের জন্য এখানে মনে করছেন তারা বাথরুম করতে পারবে বা গোসল করতে পারবে বা হাত পা ধুইতে পারবে, এরকম একটা একদম মানে ওঠার সময় এই বাথরুমটা টয়লেটটা এক কথা কি প্রচুর পরিমাণ গরম পড়ে, মানে গরমের ঠেলায় আমি টেকতে পারতাছি না। তম মনে করছেন এটা আজকে আমার বাথরুমটা আমি তম করতেছি, মানে প্রচুর পরিমাণ গরম, কোনো জায়গাতে জালনা রাখে না, কথা হয়েছে খালি হয়েছে ওই যে ঢোকার সময় যে দরজাটা এইটাই মানে এইটাই রাখছে, আর কিছু রাখে না। এর জন্য আমি মনে করছেন গরম যা লাগে মানে প্রচুর পরিমাণ গরম বলার বাইরে। এই যে এই যেই মালিকের যে সিদ্ধান্তটা করছে আমার কাছে খুব ভালো লাগলো, কিন্তু এটার জন্য এই বিল্ডিং এর জন্য যারা ভাড়াটে থাকবে তাদের সুযোগ সুবিধা অনেক ভালো হয়। কিন্তু এটা আমরা যে ভিডিওটি করি এটা মানুষের অনুপ্রেরণা জাগায়। এরকম যদি মালিকে দেখে আমগো ভিডিও, তাহলে অনেকজনে এরকম একটা মনে করছেন 5 তলাটা বিল্ডিং করলো, তাদের জন্য একটা পাবলিক টয়লেট বানাইলো। অনেক সময় দেখা যায় বাইরে লোক আসলো আপনার বাজার সদাই নিয়ে, তাদের বাথরুমে ধরে গেল, তার জন্য আপনি ঘরে বাসার মধ্যে ঢুকাই দিলেন না, তাদের একটা দেখাই দিলেন নিচতলা একটা বাথরুম আছে, ওই বাথরুমটার মধ্যে তোমরা করো, ওইটা একটা করো, আবার হাত পাও ধুইতে পারবে বা অনেক কিছু করতে পারবে। মানে ওঠার সময় এই বাথরুমটা পরে আজকে আমরা কিন্তু বাথরুমটা একদম কমপ্লিট করে যাব। কিন্তু বাথরুমটা একদম মানে সকালবেলা আমার হেল্পারে কাজ করতে চায় না, কিন্তু কারেন্ট চলে গেছে। সকাল 7টা বাজে কারেন্ট গেছে গিয়ে বরিশাল মেইন লাইন দিয়ে বন্ধ করে দিয়েছে, তার জন্য হেল্পারে যাইতে লইছে গিয়ে। তারপর কই না, আমি বরিশাল ফোন দেওয়ার পর তারপর মনে করছেন যে কারেন্ট বলছে যে 9টা বাজে দেবে, তারপর 9টা বাজে মতন কারেন্ট হয়েছে। হেল্পারে মানে তমো যাইতে লইতে গিয়া কোনো সমস্যা নেই দিয়েছে। তারপর আমি মনে করছেন কাজ করলাম, হেল্পার রে কইতেছি দেখ এখন তো বাথরুম শেষ হয়ে গেল কারেন্ট, আজকে আমরা ডাইরেক্ট মোবাইল আছে না, মোবাইলের বাতি জ্বালাই লইছি, কিন্তু এটার মধ্যে আমরা বাতি বিছিয়েছি, কোনো জায়গায় লাইট পাইতেছি না। দেখলেন মোবাইলের লাইট দিয়ে আজকে এই বাথরুমটা পুরো কমপ্লিট করলাম। একদম মোবাইল আমার একটা চললো আর আমার হেল্পারের মোবাইল, এই দুইটা মোবাইল দিয়ে তারপর মনে করছেন এই বাথরুমটা করলাম, কিন্তু লাইট পাইতেছি না। নিচতলা প্রচুর পরিমাণে আন্ধার, আর এর জন্য আমরা মোবাইলের লাইট দিয়ে আজকে বাথরুমটা শেষ করে গেলাম।